18 অক্টোবর 2025। এই দিন দেবগুরু বৃহস্পতি মহা রাশি পরিবর্তন করতে চলেছেন। সেই দিন সে প্রবেশ করবে নিজ উচ্চস্থ রাশি কর্কটে। বৃহস্পতির অতিচারী অবস্থা হবে 49টি দিনের জন্য, মানে 5 ডিসেম্বর 2025 পর্যন্ত বৃহস্পতিদেব কর্কট রাশিতে বসে থাকবেন। কর্কট রাশিতে বৃহস্পতি দেবের বসা মানে ধনু রাশি আপনাদের অষ্টমে আপনার রাশিপতি। অষ্টমে রাশিপতির প্রবেশ এর মানে যা হবে তা বড় কিছু হবে। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী, আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। ধনুরাশি আপনাদের জীবনে 49টি দিনের মধ্যে এক্সট্রিম কিছু ঘটতে চলেছে। এটি কিন্তু আপনারা ধরে নিতেই পারেন। এক্সট্রিম কোনো পরিবর্তন, সর্ব উচ্চতা দেখবেন, আবার এই সময় সবচেয়ে বড় আঘাতও কিন্তু আপনারা পেতে পারেন। আপনারা নিজেদের চিন্তা ভাবনাকে এই সময় কিন্তু বদলাতে দেখবেন। আপনাদের মানসিকতা পাল্টাবে, নিজেকে নতুন ভাবে আপনারা পাবেন, নিজেকে নতুন ভাবে আপনারা কিন্তু আবিষ্কার করতে পারবেন, যে কোনো বিষয়ে ডিপে যাবেন। তাই যারা সায়েন্টিস্ট রয়েছেন, যারা রিসার্চ করছেন, যারা পিএইচডি এমফিল করছেন, যারা তন্ত্রমন্ত্র জ্যোতিষ বিষয় নিয়ে চর্চা করতে চান, তাদের জন্য এই সময়টি সবচেয়ে পারফেক্ট হয়ে থাকবে। আবার এই সময় আপনাদেরকে বিদেশ পর্যন্ত নিয়ে যেতে পারে। স্পিরিচুয়ালিটি আপনাদের মধ্যে বাড়বে, গভীর থেকে অতি গভীরে আপনারা কিন্তু যাবেন। সমস্ত জিনিসকে আপনারা কিন্তু তলিয়ে দেখবেন। যারা পৈতৃক বাড়ি, পুরনো কোনো প্রপার্টি, জমি নিয়ে সমস্যায় রয়েছেন, সেখান থেকেই আপনারা কিন্তু লাভ পাবেন। গুপ্ত জ্ঞানের সাথে সাথে গুপ্ত ধন পাবার পসিবিলিটি কিন্তু কোথাও থেকেও একটু হলেও দেখা যাচ্ছে। অর্থ প্রাপ্তি আপনাদের কিন্তু এই সময় অবশ্যই হবে। তবে সেই অর্থ কি করবেন তা প্ল্যানিং করুন। অর্থ কোথায় ইনভেস্ট করবেন সেটি কিন্তু আপনারা বুঝে শুনে তারপরে করুন। পুরনো কোনো ল্যান্ড নিয়ে পিতৃকুলের সাথে আপনাদের ঝামেলা করার কোনো পরিস্থিতি আসতেই পারে। আইন নিয়ে বা আইনি কোনো জটিলতার কারণে বা শারীরিক কারণে আপনাদের কিন্তু খরচ হতে দেখা যাচ্ছে। তবে খরচ যেমন হবে, অর্থ কিন্তু আপনাদের হাতে এই সময় আসবেও। মানুষের দ্বারা আপনারা কিন্তু ঠকে যেতে পারেন, তাই চোখ বন্ধ করে বিশ্বাস করলেই আপনি কিন্তু ঠকবেন। মানুষ আপনার নামে বদনাম দেবার কিন্তু চেষ্টা করবে, কিন্তু আপনাদের থাকতে হবে স্থির। জটিলতাকে বাড়তে দিলে কিন্তু চলবে না। এই সময় আপনাদের পরিবারের মধ্যে কোনো গুরুজনের শারীরিক সমস্যা হতে দেখা যাচ্ছে। গুরুজনদের সাথে, বিশেষ করে নিজের মাতা পিতার সাথে কোনোভাবে কোনো তর্কে কিন্তু জড়াবেন না। নিজেদের হেলথের বিষয়ে একটু খেয়াল রাখুন। খাবার দাবার অবশ্যই বুঝে খান। লিভার, পেটের সমস্যা হতে দেখা যাচ্ছে, তার সাথে ডায়াবেটিস যারা রোগী রয়েছেন তারা কিন্তু একটু সাবধানে থাকুন। অর্থ খরচ হবে, কিন্তু তার সাথে সাথে অর্থ আপনারা কিন্তু জমাতেও পারবেন। ব্যাংক ব্যালেন্স আপনাদের হবে। এই সময় লাইফে কোনো গুরুর প্রবেশ হতে পারে, যে আপনাদেরকে হাত ধরে আধ্যাত্মর পথে নিয়ে যেতে পারে। কাউকে এরকম আপনারা পেতে পারেন। তবে সেই ক্ষেত্রেও একটুখানি বুঝে শুনে নিয়ে আপনাদের কিন্তু এগোনো উচিত। তবে এই ক্ষেত্রে বিশেষ করে এই যে 49টি দিন, এর শুরু কিন্তু আপনাদের জন্য খুব একটা সুখের হবে না, বরঞ্চ শুরুর দিনগুলি আপনাদেরকে কষ্টই দেবে। কিন্তু তারপরে এর পরবর্তী স্টেপ জীবনের চরমতম পরিবর্তন এবং সাকসেস নিয়ে আসবে। এই সময় বিবাহ ঠিক হতে পারে। তা কোন বিবাহ? যে বিবাহর কথা আগে হয়েছিল, সমস্ত কিছু এগিয়ে গিয়েছিল, কিন্তু কোনো একটি কারণের জন্য, কোনো একটি বিশেষ বাধার জন্য সেই বিবাহটি, সেই সম্পর্কটি আর হয়নি, ক্যান্সেল হয়ে গিয়েছিল। সেই পুরনো সম্পর্ক আবারও ফিরে আসবে, আবারও জোড়া লাগতেই পারে।
জীবনের বহু জটিলতা এই সময় আপনাদের কাটবে। আর যারা বিবাহিত ব্যক্তি রয়েছেন, আপনাদের আরো বেশি ডেডিকেশন দরকার, আরো বেশি বিশ্বাস করতে হবে, আর স্থিরতা আপনাদের মধ্যে দরকার। আপনাদের মান নষ্ট করবার চেষ্টা কিন্তু করা হবে, এবং যত 49টি দিন এগোতে থাকবে তত দেখবেন আপনার সেই হারানো মান আবার আপনি ফিরে পাচ্ছেন। সমাজ আপনাকে সম্মান দিচ্ছে, সমাজে আপনি গ্র্যান্টেড হচ্ছেন। গৃহে যদি কোনো রেনোভেশন আপনারা করাতে চান, অবশ্যই গৃহে এই সময় কনস্ট্রাকশনের কাজ করাতে পারেন। ভূমি, ভবন, বাড়ি নিয়ে কোনো শুভ কিছু আপনাদের জীবনে কিন্তু ঘটতেই পারে। বাইরে কাজ পাবার যোগ রয়েছে, বিদেশেও আপনারা কিন্তু কাজের কারণে যেতেই পারেন। গৃহে নতুন কুটুম্বর আগমন হতে পারে। আপনার বাণীতে জ্ঞানের প্রকাশ এবার হবে। দেবগুরু বৃহস্পতি এই সময় আপনাদের জীবনে একটি ছাকনি হয়ে আসছে, যে আপনার লাইফকে মডিফাই করে দেবে। আপনার জীবনে যা কিছু অশুভ, সেটি সম্পর্কের ক্ষেত্রে হোক, কোনো বস্তুর ক্ষেত্রে হোক, সমস্ত অশুভ জিনিসগুলিকে ছেকে সে কিন্তু বাদ দেবে। সেই কারণে কিছু কষ্টও আপনার পেতে হতে পারে, কিন্তু জীবন কিন্তু অনেক বেশি সুন্দর হয়ে যাবে। আর বৃহস্পতি দেবকে আরো বেশি সাহায্য আপনাদেরকেই করতে হবে। আমি জানি না যে প্রত্যেকে যতজন আজকে ধনুরাশির ব্যক্তি রয়েছেন, আপনাদের নিজস্ব কুণ্ডলিতে কি আছে, কি অবস্থানে রয়েছেন বৃহস্পতি দেব। সেখানে যদি বেটার অবস্থানে থাকলেন, আপনি অবশ্যই পূর্ণরূপে বেটার ফল পাবেন। কিন্তু সেখানে যদি কোনো অসুবিধা থেকে থাকে, আপনাদেরকে সেটি কিন্তু মেটাতে হবে। আর অবশ্যই প্রত্যেকটি ধনুরাশির ব্যক্তি আপনারা এই সময় বিষ্ণু সহস্রনাম প্রত্যেকে পাঠ করুন, প্রত্যেকটি দিন একবার করে পাঠ করুন। আর অবশ্যই মহাদেবের ভক্তি করুন, তার আরাধনা করুন। সমস্ত বিপদ আপনাদের জীবন থেকে উধাও হয়ে যাবে। নমস্কার।